الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে পবিত্র জুমার দিন সকলকে একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলে শুকরিয়া তান ঈমানের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার খুতবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর মধ্য থেকে একটি সূরা পড়েছি। এই সূরাটার সাথে সবাই পরিচিত। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে বুঝায় দিয়েছেন, ও মানব জাতি, আমি তোমাদেরকে একটা টাইম দিয়ে, একটা সময় দিয়ে দুনিয়ায় পাঠাইছি। এই টাইমটা শেষ হয়ে গেলে তুমি আমার কাছে ফিরে আসতে হবে। যে যত ক্ষমতার অধিকারী হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, যত সুখে থাকো না কেন, যত দুঃখে থাকে না কেন, যে হালাতে থাকো না কেন, টাইম শেষ আমার কাছে চলে আসতে হবে। অর্থাৎ তোমরা এই টাইমকে, এই সময়কে তোমরা মূল্য দাও। সময়ের মূল্য কেমন দেখেন, আমরা আমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস মানুষকে বোঝানোর জন্য, আমাদের কথাটাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম করি। কি করি? কসম করে বলি। যেমনি ভাবে কোনো ব্যবসায়ী যখন কেনা বেচার কথা চলে, এক পর্যায়ে সে বলে কি, আমার ব্যবসায়ী কাপড়, সে বলতেছি আমার কাপড়টা 250 টাকা দিয়ে কিনা। অর্থাৎ আপনাকে সে ডিলার বোঝাতে চেয়েছে যে 250 টাকার উপরে কি, এর থেকে কমে আমার কিনা না। আপনি যা বেচছেন কিছু লাভ দিয়ে দেন। আপনি 250 টাকা দাম বলতেছেন, আমি কসম করে বলতেছি এই কাপড়টা আমার 250 টাকাই কিনা। আমার যাওয়া আসা, আমার দোকান ভাড়া, আমার ক্যারিং খরচ আছে, আপনি আমার কিছু লাভ দেন। মহিলারা দেখবেন তাদের কথা বিশ্বাস করার জন্য
হঠাৎ করে তার ছেলে মেয়ে থাকলে মাথা হাত দিয়ে বলে আজিম ভাই কত, আমার ছেলের মাথা হাত দিয়ে বলতেছে এই কাজটা করি নাই, আমার মেয়ের মাথা হাত দিয়ে বলতেছে এই কাজটা অবশ্যই সে করছে। বিশ্বাস করানোর জন্য কি করি আমরা কসম করি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বেটা মানব জাতিকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খাইছেন। ওয়াল আসর, এখানে ওয়াওয়ে কসমিয়া অর্থাৎ কসমের জন্য বলতেছে, আমি সময়ের কসম করে বলতেছি। অর্থাৎ আল্লাহ, আমরা যেমন আমাদের কথাটাকে বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ দেশের কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলতে, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, বলতেছে ওই সমস্ত চার শ্রেণীর মানুষ বাদে, কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তার মধ্যে এক নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা কি করে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করে। কি করে? ঈমান গ্রহণ করে। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কসম করে বলতেছেন, কিসের কসম করে বলতেছেন? সময়ের কসম করে বলতেছেন। সময় কত দামি একটা মাসালা থেকে বোঝা যাবে। বলতেছে সময়ের কসম করে বলতেছেন যে তোমরা যারা যে সময়কে মূল্য দিচ্ছ না, একটা মাসালা থেকে তোমার শিক্ষা গ্রহণ করে যে সময় কত দামি। মাসালাটা হলো কোন মহিলার যখন কোন দিদি যখন বাচ্চা হয়, যমজ সন্তান হয়, আমরা অনেক সময় দেখতে পাই একটা মরা হয়, একটা কি হয়, জীবিত হয়। যে জীবিত হয় তার নামকরণ করতে হয়, আর যে কি হয় না, মৃত্যুবরণ করে তার নামকরণ করা লাগে না, তার কাফন নাই, দাফন নাই, কিছুই নাই, শুধু কি করতে হবে, কোনো মতে দাফন করে দিলে হলো। আর যে মাত্র 1 মিনিট দুনিয়ায় অথবা 1 সেকেন্ড দুনিয়া আসছে, একটু কেঁদে উঠছে, অথবা কি একটু চোখের পাতা নড়াইছে, অথবা হাত নড়াইছে, পা নড়াইছে, মোট কথা সে দুনিয়ায় 1 মিনিট হাত পেয়েছে। ওই হাত যদি সে পেয়ে থাকে, তার নামকরণ করা লাগবে, তার কাফনের ব্যবস্থা করা লাগবে, তার জানাজার ব্যবস্থা করা লাগবে, তার সমস্ত কিছুর ব্যবস্থা করা লাগবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বাচ্চারা কাল কিয়ামতের ময়দানে যখন বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার মধ্যে কোনো গুনাহ নাই, তুমি বেমাসুম, কোনো গুনাহ নাই, তুমি জান্নাতে প্রবেশ করো, তখন ওই বাচ্চা বলবে না না, আমি একা জান্নাতে প্রবেশ করব না, আমার বাপ মা, বিশেষ করে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমার জন্য অনেক কষ্ট করেছে, ডেলিভারির কষ্ট করেছে, আমার বাপ মাকে ছুঁয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই বাচ্চা তো জান্নাতে যাবে না। কি বলে? বলে আমি জান্নাতে যাব না, আমার মা বাপকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোর জন্য জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছি, অবশ্যই সে জান্নাতে যাবে। যদি একা যেতে না চাই, তার বাপ মা শুদ্ধ তাকে জান্নাতে পাঠিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এখানে বোঝানোর বিষয় হলো মাত্র কি 1 মিনিট ধরে হাত পেয়েছে, 1 মিনিট হাত পাওয়ার কারণে সে জান্নাতবাসী হয়ে গেছে, আর সে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে, আবদার করে, দাবি করে তার বাপ মাকেও সে জান্নাত নিয়ে গেছে। এবার দেখেন আল্লাহর রাসূলের হাদিস থেকে বোঝা গেল সময়ের মূল্য কত। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল ফজরের নামাজের পরে মুসল্লির দিক ফিরে সাহাবা আজমাইনের দিক ফিরে বসে পড়তেন। বসার পরে বলতেন, তোমরা আজকে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, আমি স্বপ্নের ব্যাখ্যা করব, কার কি সমস্যা আছে আমি বলে সমাধান করব। প্রতিদিনের মতন এরকম ভাবে জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে একজন সাহাবী যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখেছি বহুত দিন আগের কথা, 2 সাহাবী আপনার কাছে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছেন। তাদের 2 জনের মধ্যে একজন জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে,
আর একজন তার 1 বছর পরে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম যে ব্যক্তি 2 সাহাবী একই সাথে ইসলাম গ্রহণ করলো। এক সাহাবী 1 বছর আগে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল, এক সাহাবী 1 বছর পরে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল। আমি দেখতে পেলাম যে সাহাবী 1 বছর পরে যে ব্যক্তি মারা গেল, বিছানায় শুয়ে শুয়ে মারা গেল, আল্লাহর নবীর ফেরেশতা তাকে আগে জান্নাত দান করে দিল, এবং যে ব্যক্তি জিহাদে শহীদ হয়ে গেছে তাকে পরে জান্নাত দান করে দিল। আমি বললাম, আমরা 3 জনে একই জায়গায় দাঁড়িয়ে আছি, ওরা 2 জন তো জান্নাতে চলে গেল, আমাকে তো জান্নাতে নিলেন না। বলল, তোমার এখনো সময় হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো, আমার নিয়ম অনুযায়ী যে ব্যক্তি 1 বছর আগে মারা গেছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু কেন ওই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করলে আমাকে বুঝায় দিন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, যে ব্যক্তি 1 বছর বেশি হায়াত পেল, সে 1 বছর জামাতে নামাজ আদায় করছে কিনা? সাহাবী বললেন, হ্যাঁ করেছে। বলে, সে 1 বছর রোজা পেয়েছে কিনা? বলে, অবশ্যই 1 বছর রোজা রেখেছে। বলে, আমার সাহাবী অনেক ইবাদত বন্দেগী নফল ইবাদত করছে কিনা? মানুষকে সাহায্য সহানুভূতি করছে কিনা? বলে, অবশ্যই করেছে। বলল, শুনে রাখো, আমি তো ঘোষণা করেছিলাম যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আবার যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, তার আমলনামায় 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেবে। আমার সাহাবী 1 বছর বেশি রোজা রেখেছে এবং শাওয়াল মাসের 6টি রোজাও রেখেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয় তার আমলনামায় লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এত ইবাদত করে, তার থেকে তার আমলের পাল্লা ভারী হয়ে গেছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে বোঝানোর বিষয় হলো, সময়ের অনেক দাম, অনেক গুরুত্ব। অনেক সময় রাস্তাঘাটে বাজারে দেখা যায় যে মোবাইল নিয়ে চাপাচাপি করবার, তুমি এখানে বসে আছো না, তা কি সময় কাটাচ্ছি, কি বলে সময় কাটাচ্ছি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মনে কোনো দুঃখ আছে নাকি, কোনো আফসোস আছে নাকি? বলবেন, রব্বুল আলামিন একটাই আফসোস, সেটা হলো আমি দুনিয়া অনেক সময় পেয়েছিলাম, অনেক টাইম পেয়েছিলাম, কিন্তু একবার যদি সুবহানাল্লাহ বেশি বলে আসতে পারতাম, একবার যদি আল্লাহু আকবার বেশি বলে আসতে পারতাম, আমার এই যে জান্নাত, এই জান্নাত পেয়ে থেকে হয়তো আরো সুন্দর জান্নাত পেয়ে যেতাম। কিন্তু আমার আফসোস, আমি অনেক সময় পেয়েছি, আমি অনেক সময় তোমার জিকির করতে পারি নাই, এই আফসোস রাখবেন। বলেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার কোনো আফসোস থাকবে না, যে একটাই আফসোস থাকে, আমি কেন আরো বেশি ইবাদত করলাম না। সময়ের কত দাম। আপনি যদি যে পরীক্ষায় ফেল করেছে তাকে যদি জিজ্ঞেস করেন যে 1 বছরের কি দাম, সে বলতে পারবে। তার পুরো 1 বছর আবার করতে হয়, অর্থাৎ সে বোঝে 1 বছর কি দাম যে পরীক্ষায় ফেল করে। 1 মাসের কি দাম, তাকে জিজ্ঞাসা করবেন যে 1 মাস বেতন পায় না। 1 সপ্তাহের কি দাম, তাকে জিজ্ঞেস করবেন যে 1 সপ্তাহ হাসপাতালে বেডে শুয়েছিল। আমাদের তো মনে হয় এই যে শুক্রবার আবার শুক্রবার চলে আসছে কত তাড়াতাড়ি। যে ব্যক্তি অসুস্থ থাকে, হাসপাতালে বেডে শুয়ে থাকে, সে বোঝে যে 1 সপ্তাহের কি দাম। একদিনের কত দাম, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে একদিন ক্ষুধার্ত অবস্থায় থাকে, কিচ্ছু খায় না, খাবার দাবার কিছু না, সে বুঝতে পারে একটা দিন কত লম্বা, কত কষ্টে। 1 ঘন্টা তাকে জিজ্ঞাসা করবেন কত দাম, যে একটা মানুষের অপেক্ষায় থাকে। 1 মিনিট কত দাম, তাকে জিজ্ঞাসা করবেন যে 1 মিনিটের জন্য তার ফ্লাইট ছিল, কিন্তু সে 1 মিনিট পরে যাওয়ার কারণে প্লেনটা চলে গেছে। প্লেনটা ছেড়ে দিয়েছে, আপনার যে বাস ছিল সে বাসটা ঠিক মতো আপনি যেতে পারেন না, সে বাসটাও চলে গেছে। আর 1 সেকেন্ডের কি দাম, তাকে জিজ্ঞেস করে বোঝা যাবে যে 1 সেকেন্ডের কারণে একটা বড় দুর্ঘটনা থেকে সে বেঁচে গেছে। অর্থাৎ কি করতে হবে, আমাদের সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য যদি না দিই, আমরা কি করতে হবে, আমাদের এই সময়টা বরফের মতন। কিসের মতন বলেন? বরফের মতন। এই সূরা আসরের তাফসীর করতে যে ইবনে কাসিরের লেখক, তিনি কি দিয়ে এই সূরাটা তাফসীর শুরু করবেন, তিনি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছেন। তিনি যখন বাজারে গেলেন,
এক পাশ থেকে জোরে জোরে আওয়াজ শুনতে পাচ্ছেন যে আমার পুঁজিকে আপনার সবাই কি করেন, হেফাজত করেন, আমার পুঁজিকে সবাই হেফাজত করেন। লোকজনের পুঁজি আবার কিভাবে হেফাজত করে, পুঁজি কিভাবে গলে যায়, যে আমার পুঁজি গলে যাচ্ছে, আপনার সবাই আমাকে কি করেন, সাহায্য করেন। লোকজন জমা হয়ে গেল, দেখলো সেখানে সে মুফাসসির সাহেব গেলেন, দেখতে পেলেন তিনি বরফের ব্যবসা করেন। সূর্য উঠতেছে আর বরফ গলে গলে বেশি গলে যাচ্ছে। আপনার যদি আমার থেকে বরফটা না করেন, আমার পুঁজিটা পুরো গলে যাবে। তখন তিনি চিন্তা করলেন, আমার সূরা আসরের তাফসীর কি দিয়ে শুরু আমি পেয়ে গেছি। মানুষের গোটা একটা হায়াত হলো বরফের মতন। কিসের মতন? বরফের মতন। আমি যে জন্ম হয়েছি, জন্ম হওয়ার থেকে কি করতেছে, আমার একটা সেকেন্ড যাচ্ছে আর আমার হায়াতটা কি শেষ হয়ে যাচ্ছে। একটা ঘন্টা চলে যাচ্ছে, আমার হায়াত কমে যাচ্ছে। একটা দিন চলে যাচ্ছে, আমার হায়াতটা কমে যাচ্ছে। কেউ যদি 60 বছর বাঁচে, তার যদি 50 বছর চলে যায়, তার 50 বছর বলে গেছে, আর মাত্র সে 10 বছর বাঁচবে। অর্থাৎ প্রতিটা সেকেন্ড বলে যায় যে আমি তোমার জীবন থেকে চলে গেলাম। প্রতিটা সময় বলে যায় তুমি তোমার কবরের দিকে আগায় যাচ্ছ। আমাদের প্ল্যান, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা অনেক লম্বা হতে থাকে, দিন যায়, আর আমার আসলে প্রকৃতপক্ষে আমাদের দিন ছোট হয়ে যাচ্ছে। আমরা কবরের কাছে আগায় যাচ্ছি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, বলতেছিলাম গোটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেবলমাত্র ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান গ্রহণ করছে তারা ক্ষতির মধ্যে না, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। যারা ঈমান গ্রহণ করবে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল এখানে বলতেছে যারা ঈমানদার, তাদের অভিভাবক, তাদের গার্ডিয়ান আল্লাহ পাক রব্বুল নিজেই। আর যার অভিভাবক, যার গার্ডিয়ান আল্লাহ হয়ে যায়, তাকে কেউ ক্ষতি করতে পারবে না, সে ক্ষতির মধ্যে থাকতেই পারে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সঠিক কাজ করতে হবে, সঠিক কর্ম করতে হবে, ভালো আমল করতে হবে, আমলে সালিহা করতে হবে। আর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের পথে নিজে চলতে হবে এবং সত্যের জন্য মানুষকে দাওয়াত দিতে হবে। নিজে ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষকে ধৈর্য ধারণ করার জন্য কি করতে হবে, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে বলতে হবে এবং সবসময় যেন ন্যায় প্রণতার সাথে কাজ কাম করতে হবে। এই জন্য আমরা বলবো, আমাদের সময়টা আছে, এই সময়টা খুব কম সময়, আমাদের হায়াতটা খুবই কম। অন্যান্য কিসের তুলনায়, অন্যান্য নবীর তুলনায় মুহাম্মাদের উম্মতের হায়াত খুব কম। এই জন্য এই কম সময়ের মধ্যে আমাদের বেশি বেশি আমল করতে হবে, আমাদের আখিরাতের বাজার করতে হবে। আখিরাতের বাজার নিয়ে যদি আমরা যেতে পারি, আমরা পরকালে নাজাত পেতে পারি। আজ এখানে আমাদের কি হয়, সময়টাকে গুরুত্ব না দেই, আমরা যদি কি করি, আমল আখলাক নিয়ে যেতে না পারি, আমাদের সময়টা খুবই খারাপ যাবে এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান নিয়ে আমলে সালিহা করে যাওয়ার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।